যশোরের মুসলমানের আমার ঠিক বে ঠিক পরে বলবেন। আমি ইমরান মাজারির কথাটা মিলাই নিবেন। 9,30,00,000 মাইল দূরে সূর্যটা ফোকাস আল্লাহ যখন বাড়াই দেয় অল্প ডিগ্রি দিয়ে বলি মা রে বাবা রে গেছি বাজান রে, কঠিন কিয়ামতের ময়দানে এক হাত উপরে সূর্য চলে আসবে। আপনার এক হাত উপরে সূর্য চলে আসবে, সুজা করে টোটাল আপনার যত পাওয়ার আসবে আল্লাহ তাআলা বাড়াই দিবে, জমিনটা তামা তামা হয়ে যাইবে। বাবারে সেদিন কে বাঁচাইবে কখনো চিন্তা করে দেখছেন না? যেদিন সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। যশোরের মুসলমানেরা আমার, মাথার উপর সূর্য থাকবে এ মাটি গয়লা তামা হবে, সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায় কে বাঁচাইবে। মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আমার দিকে তাকান। আল্লাহর নবী হাদিসে কারিমার ভিতরে আমার নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আরশে মহল্লায় ও আমার উম্মতেরা তিনটা জায়গায় ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। বাজান রে, আজকে দুই টাকা পয়সা দরকার হয়, এক ভাই আর একবার কাছে দৌড় দিয়ে চলে যায়। মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাবে, যশোরের মুসলমানেরা আমার, সন্তান মার চিনবে না, মা সন্তান রে চিনবে না, ছেলে বাবার চিনবে না, বাবা ছেলের চিনবে না। মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাবে, আমার রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, সেদিন আমি রাহমাতাল লিল আলামিন আমার উম্মতদেরকে তরায়া তরায়া জান্নাতে নিয়ে যাব। এমন নবীর উম্মত হয়েছি যশোরের মুসলমানেরা চিন্তাও করে দেখলাম না। আগেকার নবীর উম্মত একটা আমল করলে একটা সওয়াব পাইতো। কয়টা পাইতো? এই কথা বলেন, কয়টা পাইতো? একটা করলে একটা। আর আমরা এমন নবীর উম্মত হয়েছি, একটা করবেন আল্লাহ বাড়াইতে 10টা, রহমত দিয়ে 70টা। মিয়া সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা চিনলাম না। নবীর দ্বারা ইসলাম পাইলাম, নবীরে চিনলাম না। কই নবী আমার মতো বড় ভাই? আল্লাহ কয় তুই কবরে আয়, তোরে বাটাম সালাম দিয়েছে। যারা নবীদিকে নিজের মতো মনে করে, নিজের মতো বড় ভাই মনে করে, খুব সাবধান। আমি আমার মতো, নবী নবীর মতো। জোরে বলেন ঠিক কিনা? নবীদের শানে গুস্তাখি করলে আল্লাহ সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে জানাই দেয়, আন তাহাবাতা আমালুকুম, সব নেক আমলগুলো আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে নবীর শানে যারা বেয়াদবি করো, নবীর শানে বেয়াদবি করো, নবীকে ভালোবাসতে হলে চেহারা লাগে না, নবীদিকে ভালোবাসতে হলে এই দুনিয়ার ভিতরে অন্য কোনো কিছু লাগে না। হযরতে হানজালার মতো, হযরতে খাব্বাবের মতো, ওই পাগলা কাঠ মিস্ত্রি ইলমুদ্দিনের মতো একটা দিল প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কাঠমিস্ত্রির মধ্যে নাম শুনছেন আপনারা? কাঠমিস্ত্রি ইলমুদ্দিন, পাকিস্তানের লাহোরে বাড়ি। এদিকে তাকান, পাকিস্তানের লাহোরে বাড়ি। ইন্ডিয়ার একজন বেকায়দা, ইন্ডিয়ার একজন বিয়াদব, ইন্ডিয়ার একজন, এটা কি বলে, গুস্তাকে রাসূল একটা কিতাব লিখেছিল, রঙ্গিলা রাসূল। এর ভিতরে আমার নবীদের শানে খারাপ কথা বলেছিল, যে নবীর চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলম 4 নম্বর আয়াত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাবধান, বি কেয়ারফুল। আমি আমার রাসূলকে উত্তম চরিত্র, মহান চরিত্র, চরিত্রবান বানায়া আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে পাঠাইছি। বলুন সুবহানাল্লাহ। দেখেন আশিক কাকে বলে? দেখেন আপনি নবীর বিরুদ্ধে যখন কথা বলে, আপনি চিন্তা করেন আমি অমুক দলের লোক, যাবো কোন মাঠে? আপনার ঈমান নাই মিয়া। যে দল করেন, মোস্তফার প্রেম যদি ভিতরে না থাকে, আল্লামা ডক্টর ইকবাল বলেছে, তুমি মোস্তফার গোলাম হয়ে যাও, মোস্তফার গোলাম হয়ে যাও, কুল মাখলুকাত তোমার গোলামি করবে। আমরা নবীকে ভালোবাসতে পারি না। আমরা যদি বলি আমরা নবীদের গোলাম, কিছু কাঠমোল্লা হাতারা কয় হেরা নাই নবীদের গোলাম, এরা কয় নবীদের গোলাম হওয়া শিরক। আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে, যে ব্যক্তি আমার রাসূলকে আতাত করে, রাসূলকে অনুসরণ করে, রাসূলকে মহব্বত করে, রাসূলের গোলামি করে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আমি আল্লাহর গোলাম হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। তো পাকিস্তানের এই কাঠমিস্ত্রি ইলমুদ্দিন
মানে তাও হেড মিস্ত্রি না, এতে জুগাড়ি। বাবা কত কষ্ট হচ্ছে বুঝতে, কথা একটু শুনেন, কাজে লাগবে। কত রাত চলে যাবে, কত রাত চলে গেছে মুমতাজ আপার গানের মঞ্চে, কত রাত চলে গেছে কত শিল্পীর গানের মঞ্চে, কত পাপ করেছি আমার মালিক জানে না, কত গুনাহ করেছি আমার মালিক জানে, আমরা জানি না, কত খারাপ কাজ করেছি মালিক জানে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলে বান্দা আমার নবীর উম্মত গুনাহ করে যদি গোপনে মাপ চায় আমি মাফ করে দিই। আদম আলাইহিস সালাম ভুল করেছিল গোপনে। কি করেছিল? কেউ কি জানতেন? এই কথা বলেন, কেউ কি জানতেন আদম আলাইহিস সালাম যে ভুল করেছিলেন? কি জানতেন? মিলন ভাই মনে হয় জানতেন। কে জানতেন বলেন? আল্লাহ বলে আদম নবী গুনাহ করেছিল গোপনে, আমি ঝেড়ে দিয়েছি ওপেনে, সবাইকে জানাই দিয়েছি। আর আমার এমন নবীর উম্মত বানাইছি গুনাহ করবে সব ওপেনে, আমি ঝেড়ে মাফ করে দেব গোপনে। চিনলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, বলেন চিনলি না রে কপাল পোড়া, যে নবীরে দেখলে পরে, যে নবীরে দেখলে পরে জুড়াই তো প্রাণ, চিনলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাদের আমার খেয়াল করেন, কথাটা বোঝানোর জন্য বলি, মূল কথার দিকে চলে যাব। আমার কথা শুনেন। পাকিস্তানের লাহোরের কাঠমিস্ত্রির মদ্দিন কাজ কাম শেষ করে বাড়িতে এসে একটা বইয়ের ভিতরে দেখে ওই ইন্ডিয়ার একজন লেখক বেয়াদবে রাসূল, গোস্তাকে রাসূল আমার নবীদের সম্মানে উল্টা পাল্টা কথা বলেছে। আশেক কেমন দেখেন, নবী প্রেম কেমন দেখেন রে বাবা। বইটা পড়ার সঙ্গে সঙ্গে কোন কাজ কাম বাদ দিয়া, খাবার দাবার বাদ দিয়া মায়ের কাছে গিয়া মার পায়ে হাত ধরে, মায়ের পায়ে হাত দিয়ে বলে মা বিদায় দেন, আপনার সাথে আমার হাত দেখা হবে না। মা ডাক দিয়ে বলে বাবা সন্তান রে কি তুমি বলো, তোমার সাথে আর দেখা হবে না? তুমি, আমি মায়ের একটা মাত্র সন্তান, তোমার দেখে দেখে আমার জীবনটা আমি পার করতেছি। তুমি যদি বলে আর দেখা হবে না, ও বাবা ইলমুদ্দিন আমি কারেনে দুনিয়ার ভিতরে জীবিত বেঁচে থাকবো। বাজান রে আমার, আমি ইমরান মাঝহারি যেখানে এই কথা বলি, এ যুবক ভাই আজকে তোমার বাড়িতে যুবক, তোমার মা জীবিত আছে, বাবা জীবিত আছে, জন্য তুমি তোমার মা বাবার দুঃখ বুঝো না। আমার মিলন ভাইকে জিজ্ঞেস করে দেখেন, মা না থাকলে কোন নিয়ামতটা হারাই, বাবা না থাকলে কোন নিয়ামতটা হারাই। আমার সাথে কথা বলবেন, বুঝে নেবেন। মুসলমান বাবাদের আমার এদিকে খেয়াল করেন, আমার পেটের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন একটা মা এই ছোট্ট গর্ভের ভিতরে ফুটবলের মতো 10টা সন্তানকে মানুষ করতে পারে, বড় বানাইতে পারে, কিন্তু ওই 10টা সন্তান বড় হইয়া একটা মা একটা বাবার দায়িত্ব নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ এমন সন্তান আছে না আপনাদের এলাকায়? ওরে কথা বলা আছে কিনা? কয় মা আমার যেমন তেমন, শাশুড়ি আমার আম্মা। ওরে শয়তান, মারে খাইতে দেয় না, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় 5 কেজি দেখায় 10 কেজি মিষ্টি নিয়ে যায়। এরম যাইতে যুবক আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আমাদের দেশের কিছু মা বোনেরা, আমার আম্মা জানরা, আপনাদের এলাকা আম্মা জানরা ভালো, আমার এলাকা অনেকে আছে এ বাড়িতে যায়, বাড়ির পাশে গিয়ে এক বউ আর এক বুড়ে কয়, বুড়ি আমি একদম সাকসেসফুল, আমি সাকসেসফুল। বলে কেন? বলে বউ আমার জামাই আমার মেয়ের কথা শুনেছ, আমার মেয়ের কথা ছাড়া উঠতেও না বসেও না, আমি সাকসেস। 7 দিন পরে এসে কয় মারে বুড়ে আমি শেষ। বলে কে রে বউ? বলে বউ আমার ছেলে জন্ম দিয়ে কি ভুল কাজ করেছি রে বউ, আমার ছেলে আমার বিটার বড় কথাই চলে। আপনার মনে কথা বোঝেন না, মানে ওর মেয়ের কথাই ওর জামাই চললে ওর ভালো লাগে, আর ওর বিটার বড় কথাই ওর ছেলে চললে ওর চলে। কে রে বউ তোর মেয়েটা মেয়ে আর বিটার কি কসু না কি? কথা বলেন ঠিক কিনা? এরা মহিলা আছে না ভাই? আপনার এলাকায় নাম ভেজাইলে মহিলা, এতে ভেজাইলে কি একটা অবস্থা সমাজে আজকে। শুনেন একটা কথা বলি, যে যত বড় প্রধানমন্ত্রী হন, যে যত বড় চাকরি বাকরি করেন, যে যত বড় বক্তা হন, বাইরে ভাই বাড়িতে যদি বসাতে অশান্তি থাকে, ওর মতো আর অশান্তি মানুষ আর দুনিয়ায় একটাও থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিল করে বাড়িতে যায় টাকা পয়সা নিয়ে, অনেক সময় বাবা শোনেন, হাসির জন্য বলতেছি না, আমি ইমরান মাঝহারিকে দেশের হাজার মানুষ ভালোবাসে। হে দোস্ত যুবক, আজকে তোমার টাকা আছে, তোমার বন্ধুর অভাব হবে না। কথা মিলাই নাও। হে যুবক ভাই তোমার টাকা আছে, বন্ধু বান্ধবের অভাব হবে না। বাজান রে
আমার বন্ধু আমি ইমরান মাঝারিকে ভালোবাসে স্বার্থের কারণে, মিলন ভাই আমারে ভালোবাসে স্বার্থের কারণে, কমিটি আমারে ভালোবাসবে স্বার্থের কারণে, মিলন ভাই দাওয়াত দে স্বার্থের কারণে ভালোবাসবে যাতে হুজুর একটু ভালো করে ওয়াজ করতে পারে, আমার শ্বশুর শাশুড়ি আমারে ভালোবাসবে স্বার্থের কারণে যাতে। নাম কি জোরে বলেন, জবান খুলে বলেন। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমি ইমরান মাঝারির কথাটা বাড়িতে আজকে নিয়ে দেবেন মুসলমান বাবাদের আমার। হাজার হাজার টাকা ইনকাম করে বাড়িতে গেলাম রে, রাত বাজে 3টা, কোনে কোনে শীতের রাত, সবাই ঘুমায় পড়েছে, অথচ বাড়িতে গিয়ে দেখি একটা ঘরের দরজা খোলা, লাইটটা অন করে লাঠি ভরে দিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে। চাই দেখি আর কেউ না, এই মানুষটা দুনিয়ার কেউ না, আমার জনম দুঃখিনী মা। ডাকতে বলি মা, মা গো, কোন কোন শীতের রাত, রাত বাজে 3টা, সবাই ঘুমায় পড়েছে, মা তুমি কেন ঘুমাও নাই, তোমার কি কষ্ট হয় না? মা ডাকতে বলে বাবা ইমরান মাঝারি, বাবা তুমি আজকে আমার কাছে কষ্টের কথা জিগাও, অথচ আমি মা এই ছোট্ট গর্ভের ভিতরে তোমাকে 10 মাস 10 দিন কষ্ট করে রেখেছি। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মুসলমান বাবাদের আমার, সময় পেলে আমি আপনাদেরকে নিয়ে বোঝাইবো, সে ফিনিশিং দিব। একটা কথা আমার হঠাৎ মনে পড়ে গেল, কথাটা আপনাদের বোঝানোর জন্য বলি। সমাজে এমন কিছু মহিলা থাকে, একটা সন্তান হয়ে গেছে, খুব খেয়াল করেন, কষ্ট হইতেছে, একটা ছেলে হয়ে গেছে, স্বামী মারা গেছে, ছেলের মুখের দিকে তাকায়, বিবাহ করে না। এরা মা আছে না বাবা? কথা বলেন আছে কিনা? একটা মা, একটা ছেলে আব্দুর রহমান বিবাহ করে না, ছেলে বড় হয়েছে, মা পরের বাড়িতে কাজ কাম করে করে নিজে না খায়, আমার সন্তানকে কয় বড় করেছে। এখন ছেলের বিবাহ দিয়েছে, একটা বাচ্চা হয়েছে, খুব খেয়াল করেন বাবা। বয়স হয়ে গেলে রাত্রে একটু কাশাকাশি হয়, কাশি আসে বয়সকালে, জোরে কোন ঠিক কিনা? আছে না বাবা? আছে না? একটু বয়স হলে রাত্রে একটু কাশাকাশি করে। এখন মা রাত্রে কাশাকাশি করে, ছেলে কাজ কাম করে বাড়িতে আসলে বিটার বউ বলে যে স্বামী গো, তোমার মারে এই বাড়ি আর রাখা হবে না, তোমার মা রাত্রে কাশে, আমি ঘুমাইতে পারি। তার বাড়িতে নিয়ে যাই। প্রাণের স্বামী গো, তোমার মাকে ঘরে আর রাখা যাবে না, ভাই মাকে বিদায় করে দাও না, আমারে বিদায় করে দাও। আস্তে বলেন এই দেশের যুবক হলে মাকে রাখবে না, বউকে রাখবে? জোরে বলেন, জোরে বলেন। আমার এক দোস্ত আছে, যে গেলাম দোস্ত তোর এই পৃথিবীতে কে বেশি ভালোবাসে? বলছে আমার বউ ভালোবাসে। কে বাসে? কে বাসে? আমি দোস্ত বিয়ে করেছিস কয় মাস? বলে 15 মাস। আমি শয়তানের ঘরে শয়তান, এই বেটা শুনে রাখ, আজকে তুই সাধারণ 15 মাস বিয়ে করেছিস, 15 মাসে বুঝতে পারলি যে তোর বিবি তোরে ভালোবাসে, অথচ তোর মা তোরে রক্ত মাংস পানি করে 25 বছর বড় করলো, তুই মার ভালোবাসা বুঝলি না। সন্তান বড় হয়েছে, বিবাহ দিয়েছে, বিবি বারবার স্বামীর কাছে অবজেকশন দেয়, তোমার মারে বিদায় করে দাও, তোমার মারে বিদায় করে দাও। বাজান আমার কথা সত্য হলে সত্য বলবেন, নাই বেঠিক হলে বেঠিক বলবেন। পুরুষ মানুষ বাইরে বাইরে কাজ কাম করে এসে বাড়িতে আসলে মস্তিষ্ক একটু বিকৃতি থাকে, বলেন ঠিক কিনা? মস্তিষ্ক একটু খারাপ থাকে, তখন বউ ভালো কথা বলে ভালো লাগে না, বারবার বারবার বিবি যখন মার বিরুদ্ধে অবজেকশন দেয়, বারবার যখন অবজেকশন দেয় তাও শোনে না। হঠাৎ করে একদিন, আপনাদের নাম বলবো না, আমরা আমাদের কথা বলি, আমার মিলন ভাই বাজারে যাবে, তার বিবি, ওই সন্তানের বিবি একটা লিস্ট ধরাই দিয়েছে, স্বামী গো আমার জন্য লিপস্টিক আনবা, আলতা সালতা তোরার ডিমান্ড বা।
আমাদের মা বোনেরা শরীরটা চেহারা ভালো রাখার জন্য কত কিছু মাকে, আমি আমার মা বোনেরা যদি আমাকে ছোট ভাইয়ের মতো সন্তানের মতো দেখে একটা কথা বলে দিয়ে যাই, আপনাদেরকে আপনাদের মাধ্যমে মা বোনেদের শোনাই দিয়ে যায়, মা বোনেরা আপনারা যদি চেহারা ভালো রাখতে চান, চেহারায় যদি নূর রাখতে চান, আপনাদেরকে বলি আলতা সালতা ফালতা মালতা এসব কিছু লাগবে না। নবীজি বলেছেন যেই মহিলা দিনে 5 বার ওযু করে নামাজ আদায় করবে, ও চেহারাটা নূর চমকাইবে, চেহারা কখনো আর আলতা সালতা মেডিসিন মাখা লাগবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার আপনাদের ওয়াজ করি, আমার নবীজি বলেছেন হাদিসের ভিতরে, যদি কোনো উম্মত দিনে 5 বার ওযু করে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির কখনো ক্যান্সার হবে না। ও মাতে সুবহানাল্লাহ কত টাকা লাগে নাকি? জোরে করেন সুবহানাল্লাহ। ক্যান্সার হলে চলে যাবেন ঢাকা, ওই যে কি বঙ্গবন্ধু নাকি হাসপাতালে চলে যাবেন, বিধি হাসপাতালে লাখ লাখ টাকা দেবেন। আমাকে সমাজের লোকেরা খুব কিপটা, এই হাসপাতালে গিয়া কিডনি নষ্ট হলে 5 লাখ টাকা দেয়, কিন্তু শয়তান ফকিরে 5 টাকা দেয়। কথা কয় না করে আসেন এর মুসল্লিফ, হাসপাতালে লক্ষ লক্ষ টাকা দেয়, অসহায়কে 5 টাকা দান করে না। আল্লাহ কয় আমি জানি টাকা কোন কায়দায় তুলে নিতে হয়। কথা কয় না, ঠিক না ভাই? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, অনেক বিস্তৃত করে ফেলেছি, মূল কথার দিকে চলে যায়। আমার কথাটা মিলাই নেবেন মুসলমান বাবাজিরা আমার। সন্তান ওই তালবাড়িয়া বাজারে না যশোরে মার্কেট করতে যাবে, হঠাৎ করে বিবি একটা লিস্ট করে দিয়েছে, স্বামী গো আমার জন্য এটা এটা আনতে হবে। নাম ধরে বলতেছে রকি, কারণ এখনকার মা বোনেরা তো স্বামীর নাম ধরে ডাকতে পছন্দ করে। কথা কথা না, আগেকার দিনের মা বোনেরা বেড়ে মেরে ফেলবেন, ও স্বামীর নাম মুখে নেবে না, আর এখন কয় রকি। আরে কথা কছেন না, এখন কয় রাসেল। আমি কইলাম মা তুমি নাম ধরো কেন? বলে হুজুর নাম না ধরলে আমার তো ভালো লাগে না, নাম ধরলে শরীরের ভিতরে একটু ভালো লাগে, স্টাইল লাগে। আমি কই মারে মা, স্বামীর সাথে যদি তুমি বেয়াদবি করো, স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করো, আর কোন স্বামী যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আল্লাহ বলতেছে স্বামী স্ত্রী মহব্বত না থাকলে তুমি যতই দৌড়াই ওই সংসারে কখনো বরকত আসবে না। কথা বলেন ঠিক কিনা? বাজার করতে গেছে, হঠাৎ করে যাবে, মা ডাকতে বলে বাবা আব্দুর রহমান, আমি রাত্রে কাশাকাশি করি, আমার জন্য তুই একটা 10 টাকার কাশির সিরাপ আর কিছু পানি কিনে আনবি। বাবারে রাত্রে যদি কাশির সিরাপ খাই আমার কাশি লাগবে না, একটু আরামে ঘুমাইতে পারবো। খুব খেয়াল করেন। হঠাৎ করে ওই সন্তান বাজারে গিয়া বিবির জন্য জাহাজা বলেছে ডাবল এনেছে, বাড়িতে গেছে বিবিকে দিয়েছে, বিবি অনেক খুশি। মা ডাকতে বলে বাবা সন্তান রে, তোরে যে পান আনতে বলেছিলাম, সিরাপ আনতে বলেছিলাম, সেটা কোথায়? সন্তানে এক বাক্যে বলে মা তোমার মতো বুড়ি মায়ের পিছনে ফালতু 10 টাকা খরচ করার মতো টাকা আমি সন্তানের পকেটে নাই। মা ছটফট করতে করতে পাগলিনীর মতো হয়ে রে ঘরের ভিতরে গিয়া ডাক দে বলে আল্লাহ আমি আমার এই সন্তানের জন্য কত দুঃখ কষ্ট সহ্য করেছিলাম। আবার রাত্রে কাশাকাশি করে বিবি বলে স্বামী গো আজকে ফাইনাল সিদ্ধান্ত, মাকে রাখবা না বাবাকে রাখবা, মাকে রাখবা না আমাকে রাখবা, আজকে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নাও। স্বামী বারবার এই কথা শোনার পরে আর ভালো লাগে না, আজকে ফাইনাল সিদ্ধান্ত। হঠাৎ করে একটা বস্তা নিয়ে আসা আর একটা লাঠি নিয়ে আসা ঘরের দরজার সামনে গিয়া, মা ঘরের দরজার ভিতরে এমন ভাবে হেলান দেয়া ছিল, ঘরের দরজার সামনে গিয়ে বাবা আমার দিকে তাকান, এমন ধরে লাথি মেরেছে, মা ছটকায় গিয়া মা খাটের উপরে পড়ে গেছে। মার কাছে গিয়া, মা অনেক লম্বা মানুষ, রশি দিয়া আমার হাতের ভিতরে বাঁধতেছে। মা ডাকতে বলে বাবা সন্তান রে তুই আমার হাতের ভিতরে বাঁধিস না, আমি মায়ের বড় কষ্ট লাগে, ছোট্টবেলায় খাবার খাইতে পারতিস না, আমি মা এই হাত দিয়ে বাবা তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম। বাজান রে গর্ভে যখন সন্তান আসে কোন মা পেট ভরে কখনো খানা খাইতে পারে না, সারাদিন বাড়ির কাজ কাম শেষ করে, ও যশোরের মুসলমানরা আমার কথাগুলো মিলাইবেন, সারাদিন বাড়ির কাজ কাম শেষ করে গভীর রজনী রাত 11টার সময় সবাই ঘুমায় পড়ে, মা এক লোকমা ভাত যখন মুখের দিতে যায়, সন্তান গর্ভে থেকে এমন ধরে লাথি মেরে দেয়, মা খাইতে পারে না, ওখান থেকে বমি করতে করতে উঠে যায়।
মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। ওই সন্তান মায়ের হাতে বাঁধলো, সন্তানের দিলে কোনো মায়া নেই, দয়া নাই, পায়ে বাঁধলো। মা ডাকতে বলে বাবা আব্দুর রহমান রে, বাবা মিলন রে, বাবা আব্দুল সত্তার রে, তুই যখন হাঁটতে পারতিস না, আমি মা এই পা দিয়ে, পায়ের উপরে পা দিয়ে তুই আব্দুর রহমানকে হাঁটা শিখাইছিলাম। তোর কি মায়া লাগে না? তোর কি দয়া লাগে না? সন্তানের দিলে কোনো মায়া নাই, দয়া নাই। মা বস্তার ভিতরে ঢুকে না, লম্বা মানুষ, মা লম্বা মানুষ। আপনার ঘরের ভিতরে দরজায় এই যে বড় একটা খিল দেয়, এই খিল দিয়া আমার মাজার ভিতরে এমন জোরে একটা বাড়ি মারছে রে। মা ডাকতে বলে আল্লাহ আমার সন্তান আমার সাথে কি জুলুম করতেছে। বস্তার ভিতরে ভরে নিয়ে ডিবলি মনোযোগ দেন, বস্তার ভিতরে ভরে নিয়ে রাত ৩টার সময় গভীর জঙ্গল, তালবাড়িয়ার পাশে গিয়া একটা জঙ্গলের ভিতরে খেয়াল করেন, বস্তা ভরে যখন ফেলাই দিতেছে রাত বাজে ৩টা, বস্তার মুখ খোলা, ওই বস্তার মুখ খোলা, রাত বাজে ৩টা। বস্তার ভিতর থেকে মা ডাকতে বলে আল্লাহ আমার সন্তান আমার বুঝতে না পেরে জঙ্গলের ভিতরে ফেলাই দিল। আল্লাহ এখন বাজে রাত ৩টা, আমার সন্তান ওই মালিয়ার গ্রামে যাবে, রাস্তায় অনেক জন্তু আছে, অনেক হিংস্র অনেক জন্তু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। আল্লাহ আমি মা হয়ে বললাম আমার জাদুমণি রে তুমি বাড়ি ভালোভাবে পৌঁছাই দিও। মার সাথে এমন খারাপ ব্যবহার করলো, অথচ মা কঠিন বিপদের ভিতরে পড়ে সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে। এজন্য রাব্বে কারীম আমার আল্লাহ তাআলা ডাকতে বলে দুনিয়ার বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, রহমতের নবী হাদিসের ভিতরে বলতেছে ও সন্তান আজ জান্নাতু তাহতা আগদামিল উম্মাহাত, উম্মতরা রে তোর মায়ের পদে তলে তোর জান্নাত। একটু জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। উম্মতরা রে আজ জান্নাতু তাহতা আগদামিল উম্মাহাত, উম্মতরা রে তোর মায়ের পদে তলে তোর জান্নাত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই জন্মের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জঙ্গলের ভিতরে মাকে ফেলাই দিয়া মা বলতেছে আল্লাহ আমি মা হয়ে বলতেছি আমার জাদুমণি রে ভালোভাবে বাড়িতে পৌঁছাই দাও। রাত ৩টা বাজে ঘরে এসে দেখে তার বিবি না ঘুমায়া তার কলিজার টুকরা সন্তানকে স্তনের দুধ খাওয়াইতেছে। হঠাৎ করে বিবেকের দরজা খুলে গেল, আহারে এখন বাজে রাত ৩টা, কুয়াশা পড়েছে, শীতের রাত, আমার সন্তানের ক্ষুধা লাগছে, আমার সন্তানের জন্য আমার বিবি যদি না ঘুমায়া না ঘুমায়া এইভাবে স্তনের দুধ খাওয়াইয়া এইভাবে কষ্ট করেছে। আমি যখন ছোট ছিলাম রে আমার মা মনে হয় আমাকে এমন মহব্বত করেছে। যাদের মা নাই তারা বাজান জানেন পৃথিবীতে মা না থাকলে কোন নিয়ামতটা হারাই যায়। যাদের বাবা নাই ঈদের দিন আসলে তাদের বাবার কথাটা বড় মনে পড়ে যায়। বাবার সাথে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম, সবার গায়ে নতুন পোশাক, আমার গায়ে নতুন পোশাক, কিন্তু বাবার গায়ে ছিঁড়া একটা পোশাক। বলতাম আব্বা আজকে ঈদের দিন, বাজান যারা বসে আছেন যাদের বাবা নাই তারাই শুধু বুঝতে পারবে। ঈদের দিন সবাই নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যায়, আমার বাবার গায়ে ছিঁড়া কাটা একটা পোশাক। হাত ধরে বলতাম বাবা সবাই নতুন পোশাক কিনেছে আপনি কেন কিনেন নাই? বাবা বলতো বাবা মাঝারি আমি গরিব মানুষ নিজের জন্য কিনতে পারি নাই। বাবা তুই যখন বড় হইবি চাকরি করে আমাকে নতুন পোশাক কিনে দিবি, সেটা পরে আমি ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইব। আজকে আমরা সন্তান, অনেক সন্তান আছি, হাজার হাজার টাকার সম্পত্তি, হাজার হাজার টাকার মালিক, আলমারি ভরা কাপড় আছে। ঈদগাহ ময়দানে যখন যাই কত সন্তানের বাবা আদর করে মহব্বত করে, আর যারা বাবা না
নাই, ওই সন্তান ওই দৃশ্য থেকে আর চোখের পানি ধরে রাখতে পারে না। ও যশোরের যুবক ভাইরা, এই জন্য তোমাদের বলে যাই, যদি জীবনে সাকসেস হইতে চাও, যদি জীবনে সফলকামী হইতে চাও, সফল হতে চাও, ও যুবক তোমারে বলে যাই, ও যুবক তোমারে বলে যাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবাকে খেদমত করো। আমার নবীজি বলেছেন, যেই সন্তান মা বাবাকে খেদমত করে, ওই সন্তানের জন্য মা যদি দোয়া করে, আমার আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানাইতে দেরি করে না। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। শীতের ভিতরে কি আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, সোরে সেপে সুপে করছেন না, কষ্ট হইতেছে বাবা? আচ্ছা শোনেন, আমরা এই যে বসে আছি, আগামীকাল হয়তো বা বসতে পারবো। বাবা বাড়ির পাশে আব্দুল সত্তার মারা গেছে, আব্দুল জব্বার মারা গেছে, ইসমাইল মারা গেছে, মিকাইল মারা গেছে। রেডি থাকেন, আপনিও মারা যাবেন। কোন দিন মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে যায়, ইমরান মাঝারি মারা গেছে, মিলন ভাই মারা গেছে, আমনে মারা গেছেন, বাজান রে, মসজিদ থেকে পালকে চলে আসবে বাড়িতে। কষ্ট হয় না? কষ্ট হয় না? দেখি এখানে কিছু মানে আশেপাশে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে জিনের থেকে শয়তান আছে, বড় মানুষ কিছু শয়তান আছে, মিস কল দিচ্ছে, চল চাকে আস, চল রাস্তাঘাটে ঘুরে আসি, দেখি তাকবীর দিলে শয়তান পলাই যায়। আমার সাথে তাকবীর দেন, নারে তাকবীর। এই সোতা নিয়ে ময়দানে যাওয়া যাবে না, মায়ের খেয়ে বুঝিয়ে যাবে। যারা 30 বছরের নিচে আছেন তাকবীর দিবেন, বুড়ো মানুষ কিন্তু খবরদার দেন না। ওই হুজুর 30 বছরের যুবক যারা, তারা মাহফিলে আসে না, যুবকের কাজ সারা রাস্তাঘাটে গিয়ে দেখবেন, তবরক যখন দেবো তখন সব চলে আসবে, আপনারা চিনে চিনে রাখবেন। যারা 30 বছরের নিচে আছেন তাকবীর দেন তো, নারে তাকবীর। আরেকবার দেন, নারে তাকবীর। এবার যারা বুড়ো মানুষ আছেন 30 বছরের উপরে, এর তো তাকবীর দিবেন। যুবকের হাত দেওয়ার দরকার নেই, 30 বছরের নিচে যারা আছে আপনারা হাত দিয়েন না, বুড়ো মানুষ দিয়েন। বুড়ো, নারে তাকবীর, নারে তাকবীর। এখনো বোঝা যায় যে পুরনশালী ভাতে বাড়ে, জাল একটু বেশি লাগে, হয় না? মুরব্বীরা পুরনশালী ভাতে বাড়ে, মুরব্বীরা যেটা কয়, এই আগেকার মুরব্বীরা জবান দিয়ে যেটা বলেছে, আল্লাহ ওইটা কবুল করে নিয়েছে। এই জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে এত মসজিদ ছিল না, এবার কাটি, এবার কিছু স্টেপ ফরওয়ার্ড শুনে যান। আগে এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত আলেম ছিল না, এত মসজিদ ছিল না, এত হুজুর ছিল না, কিন্তু মুরব্বীরা যেটা বলতো ওইটা আল্লাহ কবুল করে নিত। কন্যা সুবহানাল্লাহ। এত হুজুর ছিল না, বাড়ি মারামারি হইতো না, সমাজে বৃষ্টি নাই, মুরব্বীরা মাঠে ময়দানে জামা খুলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইতো, আল্লাহ পানি দিয়ে দিত। এই কন্যা সুবহানাল্লাহ। আর এত এখন ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে ইমাম সাহেব, ঘরে ঘরে মুসল্লি, ঘরে ঘরে ইমাম সাহেব, মাগার ইমান পাওয়া যায়। ইমান আলী চেনেন তো আপনারা নাকি? আপনাদের গ্রামে ইমান আছে? ওমা কথা কেন, ইমান আছে বাবা, ইমান আলী আছে, মুমিন আছে, রমজান আছে নাকি? নাম রাখছে ইমান আলী, কোনদিন মসজিদে যায় না, ইমান মরে গেছে না। এখন আপনাদের গ্রামের ইসলাম আর আল্লাহর ইসলাম কি এক? আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার কাছে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আজকে আফসোস লাগে, মনে কিছু করেন না, একটা কথা কইয়ে ফেলে হাসবেন না। আমরা চিন্তা করি যেই বক্তা যত বেশি টাকা নেয় এটা তত বড় হুজুর, বুঝেন নাই? আমরা চিন্তা করি যে বক্তা যত বেশি টাকা নেয়, যত বেশি বাজেট নেয়, হেলিকপ্টারে আসে, 50,000 টাকা যদি ভিজিট নেয়, এই মনে কত বড় হুজুর। কথা কয় না করে ভাই, এর মাঝখানে আমরা, ওরে বাবা, বক্তা যদি হেলিকপ্টার নিয়ে আসে তাহলে এই এলাকায় জায়গা দেওয়া যাবে। কি একটা অবস্থা! এই জন্য আমি বলি এখন মানুষ আলেমদের ওয়াজ শুনতে চায় না, এখন মানুষ বক্তা খোঁজে। যদি বলেন কেন, এখন যদি আজকে এখানে বলা হতো এখন মানুষ ওয়াজ শুনতে চায় না, কারণ এখন যদি বলা হতো আগামীকাল মালিয়ার ঐতিহ্যবাহী ওই মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আম্মা হুজুর, কি হুজুর? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন 27 ইঞ্চি। কথা কয় না, কয় ইঞ্চি বক্তা? তাহলে এই ঘরে যুবক যুবতী আম্মা হাম্মা যে যখন কেউ বাড়ি থাকতো না, বক্তা 17 ইঞ্চি চলতে দেখে আসে কায়দা কিরকম ভাই রে। এজন্য আমার হুজুর কেবলা জান বলতেন, মাইন্ড করেন না, ভব হাটেতে হাট তো কিনতে সে চিনতে, নারী লিপি তোলকে মেকেল, বাহিরর রূপে ধাঁধা লাগিল রে তুই
মজিলি মা কালো দেখি ভেল। হুজুর বলতেন বাবা সমাজটা এখন পিতলের বাজার চলতেছে, মানুষ আসল সোনা চেনে না, পিতলের গায়ে সোনার রং করে দেখে মনে করে এটাই মনে হয় সোনা, আসল সোনা মানুষ চেনে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে, আগে যদি গাছে, এই সত্যি কথা কইন, আগে যদি গাছে নতুন আম হতো, এই পাশে আমার আম্মার আবার ওয়াজ করছে, আরে মারে ওয়াজ করেন না রে আম্মা, ওয়াজ করেন না, আমি যাওয়ার পরে করেন। আগেকার দিনে যদি এই গাছে এদিক তাকানে আম গাছে নতুন আম হতো, গাবিতে নতুন দুধ দিত, তাহলে মিলন ভাই সব এলাকার লোক কইতো ওরে হুজুরের দিয়ে শুরু করবেন। ও চাচা কথা কয় না, আছে না বাবা? এখন কয় কি এর হুজুর, বোমা যদি ফুটে হুজুরে সে সমস্যা। আগে হুজুরের কাছে কইছে বসতো, এখন আর বসতে চাই না। আফসোস লাগে, এর কারণ হলো আমরা নিজেদের তাকদীর নিজেরা পড়াইছি। যদি বলেন কেন আমরা এ হুজুর ওর বিরুদ্ধে বলি, ও হুজুর ওর বিরুদ্ধে বলি, আলেমদের ভিতরে মিল নাই, ছোটা ঘোড়ার ডিম কি মিলবে? এই কথা বলেন ঠিক কিনা? যদি বলেন কেন হুজুর, মিলন ভাই বাড়ি মিলাদ দিবে, এই দিক তাকান, কালকে আর পাবেন না, মিলাদ দিবে। এখন আমার কাছে এক গ্রামে 3টা হুজুর, উত্তর পাড়া হুজুরের কাছে আইছে, হুজুর মিলাদ দিব। হাই হাই কি করেন, নাউজুবিল্লাহ, বিদআত। কি মিলাদ দেবেন আপনি? কারণ হুজুর মিলাদ দেব, আপনার দাওয়াত থাকলো, যাইয়েন, ঠিক আছে। এখন উত্তর পাড়া আবার গেছে, ভাই মিলাদ দিব। হ্যাঁ মাশাআল্লাহ মিলাদ দিন। হুজুর আপনি বলেন মাশাআল্লাহ, উত্তর পাড়া হুজুরের কাছে গেছিলাম, ও তো আপনি বললেন যে বিদআত। তখন উত্তর পাড়া দক্ষিণ পাড়া হুজুর বলে আপনি কার কাছে গেছিলেন? উত্তর পাড়া হুজুরের কাছে। ও তো শালা আস্ত গরু। ও কি? ও আস্ত। আর ওই দক্ষিণ পাড়া হুজুরের কাছে হুজুর আপনি কইলেন যে বিদআত, ওই উত্তর পাড়া হুজুর ও তো বলেছে এটা আছে সওয়াবের কাজ। তুমি কার কাছে গেছিলে? ও দক্ষিণ পাড়া হুজুরের কাছে। ও তো আস্তটা ছাগল। তাহলে দক্ষিণ পাড়া উত্তর পাড়ার গরু বললো, দক্ষিণ উত্তর পাড়া দক্ষিণ পাড়া কি বললো? ছাগল বললো। কি বললো বলেন? এখন মিলন ভাই চালাক মানুষ, বাড়ি ওয়াজ শেষ করে খাবার দাবার আর দিচ্ছে না। তখন হুজুর ডাক দিয়ে মিলন ভাই আপনি এত বড় ব্যাগ লাগাতে জানতাম না, খাবার দিচ্ছেন না? আরে খাবার দেন। এখন 1 ঘন্টা পরে মিলন ভাই বাজারে গিয়া কিছু বিছালি আর কিছু ঘাস কি আনছে ভাই? কি আনছে ভাই? জোরে বলেন। বিছালি আর ঘাস আনার পরে হুজুরের সামনে দিয়েছে, হুজুর খান। হুজুর কয় ভাই আপনার তো নাম শুনলাম, খুব ভালো মানুষ, আলেমদের ভালোবাসেন, আমাদের বিছালি আর ঘাস দেন। কয় হুজুর সাবধানে কথা কইন, আপনি ওইটারে কইছিলেন গরু, ও আপনার কাছে ছাগল। এখন আমাদের এলাকায় গরুতে খায় বিছালি আর ছাগলে খায় ঘাস, তো 2 হুজুর মিলে ভাগযোগ করে ঘাস। এই জন্য আমরা এক আলেম হয়ে করতে পারে চরমনা, করতে পারে জামাত, করতে পারে ফুরফুরা। একটা কথা মনে রাখবেন, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, জুব্বা আছে, ওই আলেম আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? আকীদায় বেশ কম থাকতে পারে, আমরা আলেমরা সব ভাই ভাই। যদি এই আকীদা, এই মনটা যদি ভিতরে নামতে পারেন, আপনি আত্মশির মুরিদ, অন্যকে দেখলে বাঁকা নজর দিয়ে তাকান, আপনি জামাত করেন, অন্যকে দেখলে যদি মনে করেন আমি হক বাকি সব বাতিল, আপনি কখনো ইসলাম বুঝেন নাই। কথা বলেন ঠিক কিনা?